অনেক মানুষ পাওয়া যায় রাস্তাঘাটে, তার বাবাও নাই, মাও নাই, খেয়েও নাই, অসহায়। ইলা মানুষ পাওয়া যায় না? পাওয়া যায়, দুঃখ লাগে। এর জন্য আমরা হয়তো আসলাম মা বাবাকে নাই, মারা গেছ, কিন্তু মা বাবার জীবনে খুব বেশি চিন্তা থাকে। নবীজি ফরমাইছেন মা বাবার উপরে কিছু হক দান করছেন, মা বাবা এই হকগুলো আদায় করতাম। অবশ্যই প্রত্যেক মা বাবার সন্তানের হকগুলো আদায় করেন। এক তো হইল গিয়ে সন্তানকে লালন পালন করা, এটা দায়িত্ব কার বলে মা বাবার। দ্বিতীয়ত হইল গিয়া মা বাবায় প্রত্যেক সন্তানগুলোরে আদব শিখাইতা, শিক্ষিত কর্তা। 3 নম্বর, ছেলে আর মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে কী করতা? বিবাহ দিয়া দিতা। মা বাবায় প্রত্যেক সন্তানাদিরে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিতাম। এখন ছেলে মেয়ে যখন বালিগ হয়ে যাই গেলা, উপযুক্ত হয়ে গেলা, এরার বিবাহ দিলাইতাম হুকুম। কিন্তু আমরা দেশের কিছু আইন কানুন আমরা লাগি মানা অত্যন্ত জরুরি না হচ্ছে জরুর। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের এই দুনিয়ার জমিনও দিছ। মা বাবা সবাই পাইছি, হয়তো কারোর মা বাবা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন, কিন্তু মা বাবায় জীবনে আওলাদর লাগি কত গান করেন, মা বাবায় জীবনে আওলাদর লাগি কতটুক কষ্ট করেন, যেটা অতুলনীয়। আমরা যারা আওলাদ পাইলিছি আমরা এখন বুঝিয়ার যেন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দিশলা জমিন মা বাপ নিয়ামত। হয়তো বুঝছি না মা বাবার খেদমত সারাসার করতাম পারছি না, কিন্তু মা বাবায় আমরা লাগে কতটুক করছেন জিন্দগির মধ্যে। যাই হোক, আল্লাহর বান্দাগান, তার জন্য নবী যে ফরমায় প্রত্যেক মা এবং বাবার উপরে দায়িত্ব আছে। মা বাবা জীবনে তাদের দায়িত্বগুলো আদায় করতাম। 1 নম্বর হইল সন্তান যখন মায় পাইলা বাবায় পাইলা জীবনে বড় খুশি করেন বলে একটা সন্তান পাইছি, ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান পাইছি। কোনো মানুষের জীবনে ছেলে সন্তানের লাগে খালি খান্দে, আল্লাহ খেয়রের ছেলেও দিছেন না, খালি মেয়ে সন্তান দিছন। মেয়ে সন্তান দিয়া খেয়রে আল্লাহ পরীক্ষা করেন, খেও ছেলে পাইছেন না, খেও মেয়ে পাইছেন না, এইভাবে মানুষে আফসোস করডা। আর খেয়রের ছেলে সন্তানও দিছন, মেয়েও সন্তানও হল দিছন। খেয়রের ছেলেও দিছন, মেয়েও দিছন। খেয়রের খালি ছেলে মেয়ে নাই, আর খেয়রের মেয়ে দিছন, ছেলে নাই। ও বলে আল্লাহ মানুষের পরীক্ষা করে। এটাই লোকে আল্লাহর সৌন্দর্য। আল্লাহ তার বন্ধগুলোরে আজমায়। খেয়রের ছেলেও দিছন না, খেয়রের মেয়েও দিছন না, বিলকুল নাই। সন্তান হারা জমিনের মধ্যে আফসোস করডা। কিন্তু প্রত্যেক মা বাবার জীবনে সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে আশা থাকে। বাবায় কইবা আমার ছেলের ডাক্তার বানাইতাম, আমার ছেলের আমি ইঞ্জিনিয়ার বানাইতাম, খেয়ে কইলা মাস্টার বানাইতাম। মায়ে কইলা বলে না আমার ছেলেটারে আমি মিয়া সাহেব বানাইতাম। এইভাবে মা বাবার জীবনের মধ্যে বহু ধরনের আশা থাকে না বলছে। পয়লা ছোটো থাকতে মা বাবা কই ডাক্তার ইঞ্জিনিয়ার কতটা বানাইতাম। মারও মনে থাকে হাফিজ সাহেব বানাইতা, আলিম সাহেব বানাইতা। ওটা কতটা চিন্তা থাকে প্রত্যেক মা এবং বাবার। এর কারণে বিশেষ করে এইটা মা বাবার জীবনে একটা আশা আছে, সন্তান ভালিয়া বড় করিয়ার সন্তানে আমরা চাইব। 2 নম্বর হইল সন্তানকে যখন লালন পালন করা আরম্ভ করলাম, লালন পালন করিয়া সন্তানটা কিছু বড় করলাম, সন্তানটা কিছু বড় করলাম, বড় করার লগে লগে তখন সন্তানকে মা বাবায় জীবনে শিক্ষা দিতাম। কিছু শিক্ষা আছে, খালি স্কুলও দিলে শিক্ষা নাই, খালি মাদ্রাসার দিলেও যে শিক্ষা তা শেষ নাই। মাদ্রাসার শিক্ষককে স্কুলের শিক্ষককে যে শিক্ষা যেটা দিবা তার কি আরও শিক্ষা আমরা মা বাবার উপরে দায়িত্ব আছে, প্রত্যেক সন্তানকে দিয়া যাইতাম। সন্তান ছোটো রয়েছে তারে মাত শেখাইতাম,
ছোটো রয়েছে তারে খানি শিখাইতা, সন্তান ছোটো রয়েছে তারে কাপড় পরিধান করা শিখাইতা, মানুষের লাগে মাত কথা কিলা করতো তা শিখাইতা, রাস্তার মধ্যে হাঁটাহাঁটি যেটা কিলা করতো তাও শিখাইতা। এটা সম্পূর্ণ দায়িত্ব কার? বলে মা বাবার। কোনো বাচ্চায় দেখে ভাত খাওয়া জানে না, ওলা মুঠরিয়া খায়, এটা মায়ের শিখাইতা। এটা দায়িত্ব কার? মার। কোনো ছেলে আছে আউরি চলের বাক্কা বড় ইয়ে আসছে 5-7 বছর 8 বছর, খালি দুষ্টামি করেন, লাগালাগি করেন, বাবা শাসন কর্তা। কোনো ছেলে দেখবা বড়র লাগি বেয়াদবি করে, বাবা কে কর্তা? শাসন কর্তা। তার শক্ত করে শাসাইতা, ছেলেরে নসিহত করতা, বাবা স্কুলে যাইবাই, রাস্তাত মানুষ পাইবাই, শ্রদ্ধা করিও, সম্মান করিও। এটা সব কিছু শিখাইতা খে বলে মা বাবার উপরে দায়িত্ব। শিখাইয়া এইভাবে মাতি বুঝাইয়া তারা নসিহত করিয়া সন্তান যখন কিছু বড় হয়ে গেল গিয়া, যখন সে বড় হয়ে গেল গিয়া, ছেলে বালিগ হয় 15 থেকে 16 বৎসরের ভিতরে, মেয়েরা বেশিরভাগ বালিগ হয় 14 থেকে 15-র ভিতরে, মেয়েরা বালিগ হয়ে যায়। ছেলেরাও বালিগ হয়ে গেল, ও এখন এরার আমলনামার মধ্যে হিসাব আরম্ভ হয়ে গেল। এর আগে আমরা ছুটো আসলাম একদিন, আমরা আমলনামাত কোনো গুণাও লেখা হয়েছে না, নেকিও লেখা হয়েছে না, নেকি সারা পাইলিছেন আমরার মা বাবায়। সুবহানাল্লাহ। ছোটোবেলা এটা আমরা ছোটো বাচ্চাইতে এগিয়ে আর গিয়ে ওলা ফনায় মাপ দিয়ে কইতাম তোরটা কি আমি বড়, এটা কষলা নি আপনারা কিন্তু, হ্যাঁ তা তো দেখা যায় সারাই মাপ দিয়ে শুনল না, ওই আমি তোরটা কি বড় বে, খালি চাইছো নি সময় খালি কিলা বড় হইতা, খালি বড় ইয়ে। এখন চিন্তা আই গেল, ইয়া আল্লাহ কিতা করা যায়, এখন চলতাম কিলা, খাইতাম কিলা, চিন্তা আই গেল, রুজি রোজগার করতাম কিলা, কথা আমরা এখন জিন্দগির মধ্যে চিন্তা আই গেছি। আইসেন না আইসে। আগে এক সময় আসলো 35 বছর আগে কোনো বিয়ার মাহাত হইত না, নিচে 30 ঊর্ধ্বে 35, এই বয়সের আগে কোনো বিয়ার আলাপ আলোচনা না হয়। এখন 18 বাদে শুরু হয়ে যায়, বলার 18 পূর্ণ হওয়ার লগে লগে বিবাহর মাত চালু হয়ে গেছে, কিছু মাত কথা আরম্ভ হয়ে যায়। কারণ মানুষের দিনে দিনে খালি হায়াত কমের বোঝা যায়। এখন বিবাহ ওলা আগুয়াই গেছে গিয়া, যার কারণে প্রত্যেক ছেলে এবং মেয়ে এরা দায়িত্বশীল হইলা মা বাবার উপরে কিছু জিম্মা আছে। যাই হোক আল্লাহর বান্দেগান, আমি আলোচনার যাই। এখন দেখো কোনো মেয়ে সন্তানের যেই সময় সর্বপ্রথম সেই বেমারটা দেখা দিব, সর্বপ্রথম বেমার দেখা মানে মেয়েটা বালিগ হয়ে গেছে, ও দিন তাকে হিসাব দেখা দেওয়ার পরে এখন এই মেয়ে সন্তানের করণীয় কি? ফরর মাসের হিসাব লইত, ফরর মাসের হিসাব লইত। ও মাসও সময় মতো বেমার হয়েছিল। আল্লাহর বান্দে যদি ফরর মাসের মধ্যে যদি হিসাবটা যদি ঠিক রাখেন না, যদি সেই বেমারটা যদি আল্লাহর বান্দির যদি পায় না, তাহলে লগে লগে মার কাছে কিংবা তো দাদির কাছে নানির কাছে খবর খান পৌঁছাইতা, বলে আমার বেমারটা মাসের মধ্যে ঠিক নাই। যদি ইলা কোনো মহিলা আপনার যদি বেমারের মধ্যে ব্যতিক্রম ধরিলায়, ডাক্তারের পরামর্শ লক্ষ্য আর তবিবাত আছে ওগুলা খরক্কা। এই বেমার যদি মহিলাদের যদি ঠিক থাকে না, তাহলে এই মহিলা জীবনে সন্তানাদি পাইতে বড় কষ্ট হইব। ইলা হয় না কোনো সময়, ইলা ওই যায়, কোনো সময় ইলা ওই যায়। এর লাগে কোনো মহিলার নতুনভাবে কোনো বেমার যদি হয়, তাহলে লগে লগে খবর কইতা। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া মহিলাদের সেই বেমারটা হওয়ার লগে লগে যদি বেমারের মধ্যে যদি ব্যতিক্রম ধরিয়া থাকে, তাহলে মহিলা খোঁজ খবর লইতা, সবসময় খেয়াল করতা। আর পুরুষ জাত যারা সৎ, যখন সেই পুরুষের মাসের মধ্যে বেমারটা দেখা দিলাইল, হয়তো মাসও একবার, কোনো 2 মাসে একবার, সেই বেমারটা হলো ইহতিলাম, স্বপ্নদোষ বেমার। এই বেমারটা রমজান মাসও যদি রোজাদার অবস্থায় যদি দেখা দেয়, পুরুষের লাগি রোজা নষ্ট হয় না, জলদি করিয়া তাই গোসল করি লাইতাম।
পুরুষত ই বেমারে রোজা ফাঁসি দেয় না, জলদি করে গোসল করে লইতা। তবে নবীজিও ফরমাইছত দিনের বেলা তুমি তান কি করিও, কম ঘুমাইও কম, কারণ ঘুমাইলে দিনের মধ্যে রোজার মধ্যে নকশানিও তাইব বেশিরভাগ যদি তুমি ঘুমাই যাও। মাত বুঝা যান জি।